সবাইকে আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো বাংলাদেশের অর্থনৈতিক ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশে আদিবাসী ফোরাম অনুযায়ী বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যাতে 50 এবং সংখ্যায় প্রায় 12 লক্ষের কাছাকাছি। পার্বত্য চট্টগ্রাম, সিলেট, পঞ্চগড়, ময়মনসিংহ, নেত্রকোনা, বর্তমানে বরিশাল বিভাগ বাদে প্রায় সকল বরিশাল জেলা কিংবা ঢাকা বাদে প্রায় সকল জায়গায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কথা সংবিধানের উল্লেখ আছে 23 ক-তে। বাংলাদেশে কৃষিহত্য এবং গ্রামীণ জনশক্তির কথাও সংবিধানে উল্লেখ আছে। কৃষি প্রধান এবং বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ, এটাও বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে। এছাড়াও আমরা বিভিন্ন আদিবাসী ফোরাম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিভিন্ন সাহিত্যিক ফোরাম দেখতে পারি। বাংলাতে অর্থনীতি, বাংলাতে বাজেট হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে একটাতে ঘাটতি বাজেট, একটা উদ্ধৃত বাজেট। ঘাটতি বাজেট হচ্ছে মোটা আয়তে ব্যয় বেশি হলে ঘাটতি বাজেট, আর আয় অনুযায়ী ব্যয় কম হলে তখন সেটা উদ্ধৃত বাজেট। বাংলাতে বাজেট এবছর আপনাদের সংসদে বিল পাস হয়। এবছর অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে বাজেট পাস হবে। এর পরবর্তীতে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকি এবং বিভিন্ন বাজেটের আয় ব্যয় এবং জিনিসপত্রের দাম বাড়ানো ইত্যাদির উপরে নির্ভর করে থাকে। বাংলাতে ইপিজেড আছে 11টি। জিএসটি বাংলাদেশ 1978 সাল থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে জিএসটি বাদে শুল্কমুক্ত গার্মেন্ট পণ্য আমদানির সে সুবিধা পেয়েছিল। 2013 সালে রানা প্লাজার কারণে সে সুবিধা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে 3টি সমুদ্র বন্দর, মাতার বাড়ি দিয়ে 4টি সমুদ্র বন্দর এবং 9টা স্থলবন্দর আছে। বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর। বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশে মোট রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে 6টি, বাণিজ্যিক ব্যাংক 4টি, সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী। আর 2টি বিশেষায়িত ব্যাংক হচ্ছে কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এছাড়াও বিভিন্ন বেসরকারি ব্যাংক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রথম গভর্নর এস.এম. হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংক প্রত্যেক 4 বছর অন্তর মুদ্রানীতি ঘোষণা করে থাকে। এই ছিল বাংলাদেশের অর্থনীতি সম্পর্কিত বিষয়বলী। সবাইকে পর্যন্ত ধন্যবাদ। আরেকটা কথা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন, আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসায়ীকে হালাল করেছি, সূরা বাকারাতে। অতএব জানা গেছে সুদ হারাম এবং ব্যবসায় হালাল। এই দিল
আমাদের বাংলাদেশের অর্থনীতি সম্পর্কিত বিষয় বলি। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।